আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি খুবই মজাদার এবং খুবই ঐতিহ্যবাহী উপায়ে সর্ষে ইলিশ রান্না। হাতে মেখে কিভাবে খুব সহজেই সর্ষে ইলিশটা রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। সর্ষে ইলিশ আমরা সবাই পছন্দ করি, তো ছোট থেকে বড় আর বুড়ো থেকে জোয়ান সবাই আমরা এটাকে খুবই 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 পছন্দ করি। তো চলুন আজকে সর্ষে ইলিশটা আমি কিভাবে রান্না করি সেটা দেখে নেওয়া যাক। তো শুরুতে আমি এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে ও 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি। আমি এর মধ্যে গোটা 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এই লবণ দেওয়ার কারণে কিন্তু সর্ষের যে একটা তেতো ভাব সেটা চলে যায়। তো আমি সবগুলো মিশ্রণকে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। আমার মাছটা খুব একটা বড় ছিল না। তো আমি এখন একটি প্যান নিয়েছি। প্যানে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে 3 টেবিল চামচ সর্ষে বাটা অ্যাড করে দিচ্ছি। তো একে একে আমি 3 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে মশলাগুলো যোগ করে দিব। এর মধ্যে আমি এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি লবণ সরিষাতে দিয়েছি তাই একটু বুঝে শুনে দিতে হবে। এখানে আমি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব অল্প মশলা যোগ করছি। এখানে আমি 3টা চেরা গোটা মরিচ দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে ঝালটা কম দিব, আমি ঝাল কম খাই। তো আমি এখানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন সর্ষে ইলিশটা পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। তো আমি এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। সকল মশলা সাথে সরিষাটা ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। তো আমি এখানে গোটা দিয়েছি কাঁচামরিচ, আপনারা চাইলে কিন্তু চিড়েও দিতে পারেন। তো আমি এই পর্যায়ে হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যাড করলাম। তো জিরাটা দিয়ে আমি আবারও ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো মিশ্রণটা এই পর্যায়ে হওয়ার পরে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা মাছ আমি আগে সাজিয়ে নিচ্ছি মশলার মধ্যে। তারপরে আমি হাতের সাহায্যে মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো এপিট ওপিট করে লাগিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে মাছের সাথে লাগানোর পর দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটাকে আমি ভালোভাবে এখন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো তারপরে দেখতেই পাচ্ছেন আমি এটাকে 5-10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে 1 কাপেরও একটু কম পরিমাণ পানি অ্যাড করে দিব। সর্ষে ইলিশটা অনেক নরম মাছ হওয়ার কারণে আমি এখানে পানি অনেক কম অ্যাড করতে হয়। আর বেশি পানি দিলে তে বেশি জাল পড়লে সর্ষেটাও আবার তেতো লাগা শুরু হবে। তো যার কারণে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিব। তো এটাকে আমি চুলায় বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো যে পর্যন্ত ঢাকা দেওয়ার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটতে শুরু করেছে। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এতক্ষণ হাই পাওয়ারে ছিল। তো চুলার আঁচটা মিডিয়াম করার পরে আমি মাছগুলোকে আলতো আলতো করে একটু ওপিট করে দিব, যাতে ওই পিঠা ভালোভাবে সিদ্ধ হয় বা আর মশলাগুলো যায়। তো মাছগুলো উল্টানোর সময় অবশ্যই সাবধানে থাকবেন, কারণ ইলিশ মাছ অনেক নরম। তো একে একে সবগুলো মাছ উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তো এটা চুলার আঁচটা মিডিয়ামে আছে। তো আমি এখন আবার মাছটাকে ঢাকা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম আবার 5 থেকে 7 মিনিট রান্না হওয়ার জন্য।
তো এই পর্যায়ে আমি এখন ঢাকাটা তুলবো। তো ঢাকা তোলার পরে দেখতে পাচ্ছেন আমার সর্ষের যে পানিটা সেটা কিন্তু একদম মাছের গায়ে গায়ে লেগে গেছে। তো এখন আমি এটাকে আর একবার উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার সর্ষে ইলিশ কিন্তু মোটামুটি রেডি। আমি এখন এই পর্যায়ে ঢাকা দিব না, জাস্ট কিছুক্ষণ এইভাবেই অল্প আঁচে রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন একদম সর্ষে থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে, আর মাছগুলো একদম ফুল সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি এখন এটাকে সার্ভ করে নেব। তো গরম ভাতের সাথে সর্ষে ইলিশ ব্যাপারটা আসলে জমে যায়। তো আপনারা সবাই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, আমি যেভাবে সর্ষে ইলিশটা রান্না করলাম। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো আমি এখন একে একে মাছগুলোকে বেড়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু একদম উঠে এসেছে পুরো মাছটা থেকে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।